একজন সফল ব্যবসায়ী হতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের এই গুণগুলো আপনার মধ্যে থাকা দরকার। শ্রীকৃষ্ণ আমাদের জীবনের সর্বক্ষেত্রে শিক্ষা দিয়েছেন। সেইভাবেই ব্যবসার ক্ষেত্রে সফলতা আনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা যেগুলো শিখতে পারি, চলুন জেনে নিই। সম্পূর্ণ কথাগুলি ধৈর্য ধরে শুনবেন, তাহলে আশা করি উপকার পাবেন। কারণ কৃষ্ণ বলেছেন, যে কোনো কাজে সফল হতে গেলে ধৈর্য থাকা অতি প্রয়োজন। তো শুরু করার আগে নতুন প্রিয় দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। শ্রীকৃষ্ণ শুধুমাত্র সবচেয়ে সুন্দর, দুষ্টু, মিষ্টি ও আকর্ষণীয় ছিলেন না, তিনি মানুষ এবং পরিস্থিতি পরিচালনার ক্ষেত্রেও সেরা ছিলেন। তো একজন সফল ব্যবসায়ী হতে গেলে সর্বপ্রথম লক্ষ্য নির্ধারণ করতে হবে, লক্ষ্যে স্থির থাকতে হবে। মহাভারতের যুদ্ধে সমস্ত প্রতিকূলতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বিজয়ের লক্ষ্য থেকে সরে যেতে দেননি। ঠিক এভাবেই ব্যবসায়ীদেরও নিজেদের লক্ষ্য সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত এবং লক্ষ্যে অটল থাকলে তবেই সাফল্য আসবে। বিনিয়োগ সবসময় লক্ষ্য ভিত্তিক হওয়া উচিত, যা বিনিয়োগকারীকে নিজের পথ বেছে নিতে সাহায্য করবে। সফল ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে অদম্য ইচ্ছে থাকতে হবে। একজন সফল ব্যবসায়ী কখনো তার ইচ্ছাকে পরিবর্তন করে না, কখনো সে নিজের কাছে হার মানে না। প্রভাবশালী ভঙ্গিতে নিজের কথা বোঝাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ছোট থেকেই একজন সুবক্তা ছিলেন, আর এমন গুণ মানুষের মধ্যে থাকা উচিত। মানুষকেও তার সামনের মানুষটার কাছে নিজের বক্তব্য ও বার্তা সঠিকভাবে পৌঁছে দেওয়া প্রয়োজন। তাই নিজের কথা বলার ভাবভঙ্গিকে আরো প্রভাবশালী বানাতে হবে, যাতে সামনের মানুষটাকে খুব সহজেই ইমপ্রেস করা যায়। কৃষ্ণ সবসময় বলেছেন, কর্মের উপর জোরদার বিশ্বাস রাখা উচিত, কাজ করে যাওয়া উচিত। সবকিছু ভগবানের ভরসায় না রেখে নিজের কর্মপদ্ধতি এবং কাজের উপর আস্থা রাখা জরুরি। ব্যবসায় সফল হতে গেলে অহংকার চূর্ণ করে বিনয়ী হতে হবে। শ্রীকৃষ্ণকে মানুষ ভগবানের থেকে তার খুব কাছের মানুষ হিসেবেই বেশি ভাবেন, কারণ জীবনের নানান সমস্যার সমাধান দিয়েছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের জীবনের সঙ্গে সাধারণ মানুষের জীবন মিলে যায়। তিনি বাল্যকাল থেকে গোকুলের গলিতে কাটিয়েছেন, সাধারণ জীবন অতিবাহিত করেছেন এবং জীবনের অন্য প্রান্তে তিনি রাজা হয়েছিলেন। তবুও তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলি অনুধাবন করলে বোঝা যায় যে অহংকার নামক বস্তুটি তার জীবনে কিঞ্চিত পরিমাণও ছিল না। এই কারণেই বলা হয়, ব্যবসায় বিরাট সাফল্য পাওয়ার পরে অহংকার হওয়ার কথা নয়। কৃষ্ণ একজন শিক্ষক, একজন শিল্পী, এক যোদ্ধা, এক উপদেষ্টা, জ্ঞানের অফুরন ভাণ্ডার, এক শিক্ষার্থী এবং একজন সত্যিকারের প্রেমী। এই কারণে সর্বগুণের মহারথী বলা হয় তাকে। এইরকমই বেশ কিছু গুণে সমৃদ্ধ হতে হবে আপনাকে, কেননা ব্যবসার ক্ষেত্রে অনেকগুলি ভূমিকা গ্রহণ করতে হয়, আর সেক্ষেত্রে এই গুণগুলো সাহায্য করবে। একজন ব্যবসাদার যদি সত্যিকারের বন্ধু কিংবা সঙ্গী খুঁজে নেন, তবে তার ব্যবসার ক্ষেত্রে ভীষণ সুবিধা হয় এবং কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাহায্য মেলে। আমরা সবাই শ্রীকৃষ্ণ এবং সুদামার বন্ধুত্বের কাহিনী জানি। কৃষ্ণের মতো সত্যিকারের বন্ধু হয়তো আজকের যুগে পাওয়া দুষ্কর। তাই শ্রীকৃষ্ণের মতো বন্ধুত্ব পালন করুন, যেমনটি তিনি তার বন্ধু সুদামার প্রতি করতেন। শ্রীকৃষ্ণ বলেছেন, একজন সফল ব্যবসায়ের মধ্যে একটি পিপীলিকার সমস্ত গুণ থাকা দরকার। যেভাবে পিপীলিকা যতবারই ব্যর্থ হবে ততবারই চেষ্টা করতে থাকবে যতক্ষণ না তার লক্ষ্যে পৌঁছায়, ঠিক এভাবেই একজন সফল ব্যবসায়ী যতবার ব্যর্থ হবে ততবার চেষ্টা করতে থাকবে যতক্ষণ না সে তার লক্ষ্যে পৌঁছয়। তিনি একজন সফল ব্যবসায়ীকে একটি ছোট বাচ্চার সাথেও তুলনা করেছেন। তিনি বলেছেন, একটি ছোট বাচ্চা যখন হাঁটার চেষ্টা করে তখন বারংবার হোঁচট খায় এবং পড়ে যায়, তবু সেই বাচ্চাটি ততক্ষণ থামে না যতক্ষণ সে হাঁটা শিখছে। ঠিক এভাবেই একজন সফল ব্যবসায়ী হতে গেলে ঠিক ততক্ষণই চেষ্টা করতে হবে যতক্ষণ সে তার স্বপ্নকে বাস্তবায়িত করতে না পারে। প্রতিটা ব্যবসাতেই একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে। ব্যবসার শুরুতে যারা নির্দিষ্ট পরিকল্পনা করে এবং অটুট থাকে, তারাই মূলত শেষ পর্যন্ত সফলতা পায়। ব্যবসায় রান করার পরে যদি আপনি খুব বেশি প্ল্যান অদল বদল করতে থাকেন, তাহলে আপনার ব্যবসায় সফলতা আসা খুবই কঠিন হবে। ব্যবসায় সফল হতে গেলে সেই ব্যক্তিকে যতটা পরিশ্রম দেওয়া দরকার ততটাই দিতে হবে, এতে করে আপনার ব্যবসা বৃদ্ধি পাবে।